আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফজরের নামাজ পড়তে চলে গেলাম মসজিদে গিয়ে দেখি মসজিদ কমিটির একজন মানুষও জমাতে উপস্থিত নেই। থাকবে কি করে? আমরা যাদেরকে নির্বাচন করেছি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তারা তো শুধুমাত্র জুম্মার দিন জমাতে উপস্থিত হন, আর একক তো পাওয়া যায় না। আমরা যারা এমন মানুষকে আমাদের নেতা হিসেবে নির্বাচন করেছি, মসজিদ কমিটির প্রধান বানিয়েছি, যে তারা নামাজই আদায় করে না। আমরা কোরআন হাদিস অনুসারে তাদেরকে নেতা বানাইনি, নেতা বানিয়েছি তাদের অর্থকরী দেখে, তাদের সম্মান দেখে। এর জন্য পরকালে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সভাপতি তো এমনই একজন যে সারা জীবন লোকের মেরে কেটে সুদ ঘুষ খেয়ে অনেক টাকার মালিক, তাকে আমরা মসজিদ কমিটির সভাপতি বানিয়েছি। ক্যাশিয়ার তো এমনই একজন যে নামাজ পড়ে না, শুধুমাত্র জুম্মার দিন যাবে, গিয়ে ক্যাশপাতিগুলো গুছিয়ে নিয়ে এসে নিজের ব্যবসায় লাগাবে, এমন একজনকে বানিয়েছি আমরা ক্যাশিয়ার। আর সেক্রেটারি, সে শালা তো শুধু রোজার মাসে ছাড়া খুঁজেই পাওয়া যায় না, সে শালা সেক্রেটারি। এভাবে যদি আমরা নেতা নির্বাচন করতে ব্যর্থ হই, সামান্য একটা মহল্লার মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি যদি আমরা সঠিকভাবে নির্বাচন না করতে পারি, পুরো জাতির জন্য কিভাবে আমরা নেতা নির্বাচন করব? এজন্য আমাদেরকে সচেতন হতে হবে এবং ফিরে আসতে হবে কোরআন আর হাদিসের দিকে, ইনশাআল্লাহ।